আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা প্যাটার্ন অধ্যায়ের ১.৬ জ্যামিতিক প্যাটার্ন এই টপিকটা কভার করব। এই টপিকের একটি সৃজনশীল দেওয়া আছে, এইটাও আমরা আলোচনা করব। এই টপিকের মধ্যে বীজগাণিতিক রাশি কিভাবে তৈরি করতে হয় সেটি বুঝিয়ে দেওয়া হবে। চিত্রের বর্ণগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা তৈরি করা হয়, এরকম কয়েকটি অঙ্কের চিত্র লক্ষ্য করি। তো এখানে দেখো, একটা রেখাংশ, দুইটা, তিনটা, চারটা। তো এখানে ৪ লেখা হয়েছে। তারপর এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তো এখানে ৭ লেখা হয়েছে। তারপরে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। সুতরাং এখানে ১০ লেখা হয়েছে। তারপর এখানে কিন্তু ১৩ লেখা হয়েছে। তো আমরা বুঝতেই পারতেছি এখানে যে চিত্রটা হবে সেটা এরকম হবে। এর আগে হচ্ছে ৩টা ছিল। ১টা, ২টা, ৩টা, এবার হবে ৪টা। তো এখানে আমরা গুণে দেখব যে হচ্ছে কয়টা রেখাংশ আছে। ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা, ১০টা, ১১টা, ১২টা, ১৩টা। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ৩ক প্লাস ১, এটা হচ্ছে বীজগাণিতিক রাশি। তো এই বীজগাণিতিক রাশিটা কিভাবে তৈরি করা হয়েছে? এই বীজগাণিতিক রাশিটা তৈরি করার সূত্র আমি এখানে লিখে দিয়েছি। তো এই সূত্রটা তখনই প্রযোজ্য হবে যখন এই যে পাশাপাশি দুটি পদের পার্থক্য একই হবে। তো ৭ থেকে ৪ বিয়োগ করো, ৭, ৪, ৫, ৬, ৭, ৩ হয়। তারপর ১০ থেকে ৭ বিয়োগ করো, ৩ হয়। তারপর ১৩ থেকে ১০ বিয়োগ করো, ৩ হয়। তাহলে আমি যেটা বললাম, এই সূত্রটা তখনই প্রযোজ্য হবে যখন পাশাপাশি দুটি পদের পার্থক্য সবসময় সমান। তোমরা এখানে পার্থক্যগুলো দেখতে পারলাম ৩, ৩, ৩, পার্থক্যগুলো সমান, তাই না? তো এই ৩ক প্লাস ১ কিভাবে আসলো সেটা এবার দেখো। তো আমি এখানে সমান চিহ্ন দিলাম। পার্থক্য কত? পার্থক্য কিন্তু প্রতিবার ৩ করে। তো পার্থক্য দিলাম, গুণ ক দিলাম, তারপর প্লাস প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যা এখানে হচ্ছে ৪, এখানে ৪ দিলাম, বিয়োগ, তারপর হচ্ছে পার্থক্য। পার্থক্য কত? ৩। তাহলে ৩ক প্লাস এই যে ৪ থেকে ৩ বিয়োগ করলে ১। আশা করি বুঝতে পেরেছো এই যে বীজগাণিতিক রাশিটা কিভাবে তৈরি করতে হয়। আমরা আরো দেখব, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে। এখানে দেখো ৬ আছে, ৬ এর পরে ১১, তারপর ১৬, তারপর ২১ আছে। তো তোমরা এই যে প্রথম চিত্রটা দেখতে পাচ্ছ, প্রথম চিত্রটা ৬টা রেখাংশ আছে, দ্বিতীয় চিত্রে হচ্ছে ১১টা রেখাংশ, তৃতীয় চিত্রে হচ্ছে ১৬টা রেখাংশ, চতুর্থ চিত্রে ২১টা রেখাংশ হবে, তাই না? তো এটা তোমরা এখানে আঁকাবা, আমি এটা আঁকিয়ে দিলাম না। তো কি করতে হবে, জাস্ট এই যে প্রথম চিত্রটা আছে পাশে, এর পাশে যদি বসিয়ে দাও তাহলে চতুর্থ চিত্র কি হবে সেটা বের হয়ে যাবে। এবার আমরা এই যে পার্থক্যটা দেখব। পার্থক্য কত হয় দেখি। ১১ থেকে ৬ বিয়োগ করলে কত হয়? ৫, তাই না? তারপর ১৬ থেকে ১১ বিয়োগ করলেও ৫, ২১ থেকে ১৬ বিয়োগ করলেও ৫। তাহলে সূত্রটা কি? পার্থক্য গুণ ক প্লাস প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য। পার্থক্য কত? ৫। পার্থক্য গুণ ক প্লাস প্রথম সংখ্যা কত এখানে? ৬। প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য। পার্থক্য কত প্রতিবার? ৫। তাহলে ৫ এর সাথে ক গুণ করলে ৫ক, প্লাস এখানে ৬ থেকে ৫ বিয়োগ করলে ১। এই যে দেখো, বইয়ে তোমাদের ৫ক প্লাস ১ যে বীজগাণিতিক রাশিটা দেওয়া আছে সেটা আমাদের বের হয়ে গেল। তো এভাবেই তোমাদের বীজগাণিতিক রাশিগুলো বের করতে হবে কোনো একটা প্যাটার্ন থেকে। এবার এখানে দেখো ৭ দেওয়া আছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। তোমাদের এলইডি ঘড়ি দেখা আছে নিশ্চয়। এলইডি ঘড়িগুলোতে এই যে এরকম ৭টা পোরশন বা রেখাংশ থাকে, তাই না?
তাহলে এখানে নিচে 7 লেখা হয়েছে। তারপর এর পাশে যদি আরেকটা প্রথম চিত্র বসাও তাহলে রেখাংশ 12টা হবে। তারপর তৃতীয় চিত্রে দেখতে পাচ্ছ 1টা 2টা 3টা এরকম প্রথম চিত্র বসানো আছে। তাহলে এখানে হয়েছে 17। তারপর পরের চিত্রটা অর্থাৎ চতুর্থ চিত্রটা আমরা কিভাবে বানাবো? চতুর্থ চিত্রটা এইভাবে বানাবো, জাস্ট এই যে তৃতীয় চিত্রের পাশে যদি আমরা এরকম করে বানিয়ে দিই তাহলেই চতুর্থ চিত্রটা হয়ে যাবে। আশা করি প্যাটার্নটা ধরতে পারছো। এখন আমরা এই যে পার্থক্য বের করব। 12 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 5। আবার 17 থেকে 12 বিয়োগ করলে 5। 22 থেকে 17 বিয়োগ করলেও 5। তাহলে পার্থক্যগুলো সবসময় সমান। তার মানে আমি ওপরে যে সূত্রটা লিখে দিয়েছি এই সূত্রের সাহায্যে বীজগাণিতিক রাশিটা বের করা যাবে। এখন সূত্রে বলা আছে পার্থক্য গুণ ক করতে হবে প্রথমে। তো পার্থক্য কত পেলাম? 5। পার্থক্য গুণ ক দিলাম, তারপর প্লাস, তারপর এখানে বলা আছে প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য। তাহলে প্রথম সংখ্যা কত? 7। সেটার থেকে পার্থক্য 5 বিয়োগ করতে হবে। এটা একটু ব্র্যাকেট দিবা, 7 বিয়োগ 5, 5 ক প্লাস এই যে 7 বিয়োগ 5 কত হয়? 2। দেখো বইয়ে যে বীজগাণিতিক রাশিটা দেয়া আছে আমাদের সাথে কিন্তু মিলে গেছে। এখানে কি বলা হয়েছে দেখি, চিত্রগুলো তৈরি করতে কতগুলো রেখাংশ প্রয়োজন এর প্যাটার্ন লক্ষ্য করি। ক সংখ্যক অঙ্ক তৈরির জন্য রেখাংশের সংখ্যা প্রতি প্যাটার্নের শেষে বীজগাণিতিক রাশির সাহায্যে দেখানো হয়েছে। তো এই বীজগাণিতিক যে রাশিগুলো এখানে দেওয়া আছে সেগুলোর কথা এখানে বলা হচ্ছে। তো এই বীজগাণিতিক রাশি যেগুলো আমরা এখানে পেলাম এগুলোতে কয়ের জায়গায় যদি 1 বসাও তাহলে এই যে প্রথম পদ 4 বের হবে। কয়ের জায়গায় যদি হচ্ছে 2 বসাও দ্বিতীয় পদ 7 বের হবে। কয়ের জায়গায় যদি 3 বসাও তৃতীয় পদ 10 বের হবে। কয়ের জায়গায় যদি 4 বসাও তাহলে চতুর্থ পদ 13 বের হবে। তো একটা বের করে দেখাই। 3 গুণ কয়ের জায়গায়, আচ্ছা এটা 1 নম্বর চিত্র, এটা 2 নম্বর চিত্র, এটা 3 নম্বর চিত্র। আচ্ছা কয়ের জায়গায় আমি 3 বসিয়ে দেখি। তাহলে 3 যোগ 1, 3 তিরিকে 9 প্লাস 1 কত হইল? 10। দেখছো তৃতীয় চিত্রে রেখাংশের সংখ্যা 10 মিলে গেছে। এভাবে তোমাকে যদি বলে 100 নম্বর চিত্রে রেখাংশের সংখ্যা কতটি, তাহলে কয়ের জায়গায় কি বসিয়ে দিবা? 100 বসিয়ে দিবা। তাহলে এরকম হবে 3 গুণ 100 প্লাস 1, তাহলে কত? 3 আর 100, 300, তার সাথে 1 যোগ করো 301। বীজগাণিতিক রাশি বের করার এটাই কারণ যে যততম পদ বলবে কয়ের জায়গায় তত বসিয়ে দিলেই তততম চিত্রে রেখাংশের সংখ্যা বের হয়ে যাবে। এবার এখানে আমরা ক্রমিক নং দেখতে পাচ্ছি 1 নম্বর। বীজগাণিতিক রাশি দেওয়া আছে হচ্ছে 2ক প্লাস 1। তো আশা করি তোমরা এগুলো বের করতে পারবে কিভাবে রাশিগুলো বের করেছে বা বীজগাণিতিক রাশিগুলো বের করেছে। তো তারপরও আমি একটা দেখাচ্ছি যে 5 থেকে 3 বিয়োগ করো কত হয়? 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়। 7 থেকে 5 বিয়োগ করো 2 হয়। 9 থেকে 7 বিয়োগ করো 2 হয়। তাহলে আমি কি বলেছিলাম? পার্থক্য গুণ ক, পার্থক্য 2, তার সাথে ক গুণ প্লাস প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য। প্রথম সংখ্যা এখানে হচ্ছে 3, 3 থেকে পার্থক্য 2 বিয়োগ করলে 1, তো 2ক প্লাস 1। দেখতে পাচ্ছ এটা কিভাবে বের হয়? এই বীজগাণিতিক রাশিতে আমরা এখানে 5 নম্বর পদ দেখতে পাচ্ছি হচ্ছে 11। তাহলে এখানে কয়ের জায়গায় আমরা যদি 5 বসাই 11 আসে কিনা চেক করে দেখি। তো 5 দোকানে 10 আর 1 যোগ করো কত হয়? 11, ঠিকঠাক আছে। আবার আমরা যদি এই কয়ের জায়গায় 100 বসাই তাহলে কত হয়? 2 ইন্টু 100 প্লাস 1, তাহলে 100 সাথে 2 গুণ করো 200, 200 সাথে 1 যোগ করো 201। এইতে দেখো 100তম পদ 201, ঠিক আছে। তারপর এখানে যদি 10 বসাও 10 দোকানে 20 আর 1 21 হবে। 2 নম্বরটা তোমরা নিজেরাই চেক করবা, এটা তোমাদের হোমওয়ার্ক, আমি যেভাবে করলাম সেভাবে। 3 নম্বরটা ব্যতিক্রম আছে, সেটা আমি তোমাদের দেখাই। এখানে দেখো পার্থক্যগুলো
সমান হবে না। 3 থেকে 0 বিয়োগ করো 3, তারপর 8 থেকে 3 বিয়োগ করো 5, 15 থেকে 8 বিয়োগ করো 7, তারপর 24 থেকে 15 বিয়োগ করো কত হয়? 4, 5 আর 4 9। তো পার্থক্যগুলো সবসময় কি নয়? সমান নয়। তাহলে আমি যে সূত্রটা দেখাইছি সেই সূত্র দিয়ে এখানে বীজগাণিতিক রাশি বের করা যাবে না। তো একটা জিনিস তোমাদের খেয়াল রাখা উচিত, বর্গ সংখ্যাগুলো মনে আছে? 1, 1 এর উপর বর্গ করলে 1, তারপর 2 এর উপর বর্গ করলে 2 দুগুণে 4, 3 এর উপর বর্গ করলে 3 তিরিকে 9, 4 এর উপর বর্গ করলে 4 চারে 16, 5 এর উপর বর্গ করলে 5 5 25। তো এখানে দেখো বর্গ সংখ্যা, প্রথম বর্গ সংখ্যা 1 থেকে 1 কম, আবার দ্বিতীয় বর্গ সংখ্যা 4, 4 থেকে 1 কম, ঠিক আছে? আবার তৃতীয় বর্গ সংখ্যা 9, 9 থেকে 1 কম, চতুর্থ বর্গ সংখ্যা 16, 16 থেকে 1 কম, তারপর পঞ্চম বর্গ সংখ্যা 25, 25 থেকে 1 কম। তাহলে আমরা কি বলতে পারি? বর্গ মানে কয়ের বর্গ কি হবে? কয় স্কয়ার, সেটা থেকে 1 কম। তো এই হচ্ছে তোমাদের বীজগাণিতিক রাশি। তো এখানে কয়ের জায়গায় যদি এই যে 10 বসাও তাহলে কত হবে? সরি, 10 স্কয়ার মাইনাস 1, 10 স্কয়ার মানে 10 10 এ 100, 100 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 99। তো দেখো এই যে 10তম পদ কত? 99। তাহলে 100তম পদ কত হবে? 100 এর উপর স্কয়ার বিয়োগ 1, 100 এর উপর স্কয়ার মানে 100 গুণ 100 হচ্ছে 10,000, 10,000 থেকে 1 বিয়োগ করলে 9,999। তারপর 4 নম্বরটা, এটা তোমাদের হচ্ছে, আচ্ছা আমি এটা করে দেই। 11 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 4। 15 থেকে 11 বিয়োগ করলে 4, 19 থেকে 15 বিয়োগ করলে 4, 23 থেকে 19 বিয়োগ করলে 4। তাহলে আমরা বীজগাণিতিক রাশি কিভাবে বের করব? মনে আছে? পার্থক্য গুণ ক। তো পার্থক্য কত? প্রতিবার 4, তার সাথে ক গুণ, পার্থক্য গুণ ক প্লাস প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য। প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যা হচ্ছে এখানে 7, প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য কত? 4। তাহলে 4ক প্লাস 7 থেকে 4 বিয়োগ করলে 3। দেখো 4ক প্লাস 3, এটা হচ্ছে বীজগাণিতিক রাশি। আশা করি বুঝতে পেরেছো। এখন এই কয়ের জায়গায় যে কোনো ভ্যালু যদি বসাও তততম পদের মানটা তোমাদের বের হবে। এবার উদাহরণ 4 দেখা যাক। এখানে দেখো একটা ঘর দেওয়া আছে, এখানে হচ্ছে 2টা ঘর একসাথে, এখানে 3টা ঘর একসাথে দেওয়া আছে, তাই না? এই ঘরগুলো রেখাংশ দ্বারা তৈরি। দেখো প্রথম ঘরে 2টা, 3টা, 4টা, 5টা, 6টা কি আছে? 6টা রেখাংশ বা কাঠি বলতে পারো। এখানে কাঠি দিয়ে বলা হয়েছে। প্রথম ঘরে হচ্ছে 6টা কাঠি, দ্বিতীয় ঘরে কয়টা? এইভাবে গুণে দেখবা, 6, 7, 8, 9, 10, 11। তৃতীয় ঘরে হচ্ছে কয়টা আছে? 11, 12, 13, 14, 15, 16, 16, 16, ঠিক আছে? 16টা আছে। তারপর আমি যদি চতুর্থ চিত্রটা তৈরি করতে চাই তাহলে কি করতে হবে? জাস্ট তৃতীয় চিত্রের সাথে আমার অতিরিক্ত আরেকটা চিত্র যোগ করতে হবে। দেখো এই তো এরকম। তাহলে এখানে কাঠি হবে 21টা। উপরের জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করেছে যা সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি। ক নম্বর বলা হয়েছে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো। তো আমি তোমাদের এই যে 4 নম্বর চিত্রটা তৈরি করেই দিলাম। এখানে সমাধান দেখো, উদ্দীপকের আলোকে চতুর্থ প্যাটার্নটি নিম্নরূপ। তাহলে তৃতীয় চিত্রের সাথে আরেকটা যদি ঘর লাগায় দাও তাহলে চতুর্থ চিত্রটা তৈরি হয়। তাহলে প্যাটার্নটিতে সমান দৈর্ঘ্যের কাঠির সংখ্যা 21টা। তো এইভাবে গণে দেখবে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। খ নম্বরে কি বলছে? প্যাটার্নটি কোন বীজগাণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো। তো আমরা এখানে একটা চালাকি করব। চালাকিটা হচ্ছে বীজগাণিতিক রাশিটা আগেই বানিয়ে নেব। ঠিক আছে? এটা তোমাদের রাফ করতে হবে। তো আমরা কি করব? এই যে 11 থেকে 6 বিয়োগ করো, কত হয়? 5। তারপর 16 থেকে 11 বিয়োগ করো 5, 21 থেকে 16 বিয়োগ করো, কত হয়? 5। পার্থক্যগুলো সবসময় সমান, তাহলে আমি যে সূত্রটা দিয়েছিলাম সেটা প্রযোজ্য হবে। তাহলে কি? পার্থক্য গুণ ক, পার্থক্য 5 গুণ ক, পার্থক্য গুণ ক প্লাস প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য। এখানে প্রথম সংখ্যা কত? 6, 6।
প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য, পার্থক্য মানে 5, তাহলে কি হলো 5ক প্লাস 6 থেকে 5 বিয়োগ করলে 1। তো আমরা এইটা আগেই তৈরি করে নেব। এবার খতে কি বলবো? খতে এরকম বলবো, প্রথম চিত্রে কাঠির সংখ্যা 6, আমরা কয়টা দেখছি কাঠি? 6, ঠিক আছে? তো এই কথাটা লিখে নেব, প্রথম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 6। এবার এই যে প্রথম কথাটা আছে, তো এখানে কয়ের জায়গায় 1 বসাবো, প্লাস 1, তারপর 5 5 প্লাস 1 সমান 6। তো এই যে এই 3টে লাইন পেলাম, এইটা নিচ থেকে উপরে এরকম করে বসায় দিবা। 6 উপরে লিখবা, তারপর 5 প্লাস 1 লিখবা, তারপর হচ্ছে 5 গুণ 1 প্লাস 1 লিখবা, ঠিক আছে? অর্থাৎ এই উল্টো পাশ দিয়ে লিখবা। এবার দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা আমরা কয়টা দেখেছি? 11টা দেখছি না? এই যে দেখো, এই যে 11টা। তো আমরা যে বীজগাণিতিক রাশিটা বানাইছি সেটা আমরা রাফ করব সব সময়। তাহলে 5 গুণ, এখানে দ্বিতীয় চিত্রের কথা বলছে, তাহলে কয়ের জায়গায় 2 বসাবো, প্লাস 1, 5 দুগুণে 10 প্লাস 1 মানে হচ্ছে 11। তো এই 11 শুরুতে লিখবা, তারপর 10 প্লাস 1 2 নম্বরে লিখবা, তাহলে 5 গুণ 2 প্লাস 1 এটা 3 নম্বরে লিখবা, শেষ। তারপর তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 16টা, তাহলে ওই যে আমরা যে বীজগাণিতিক রাশিটা বানাইছি তার মধ্যে এই যে তৃতীয় কথাটা আছে, কয়ের জায়গায় 3 বসাইতে হবে, 3 5 15 প্লাস 1 16, তাহলে 16 হচ্ছে ওপরে বসাইতে হবে, তারপর হচ্ছে 15 প্লাস 1 দ্বিতীয়তে, তারপর এই লাইনটা হচ্ছে তৃতীয়তে। এভাবে এই যে চতুর্থ চিত্রের কাঠির সংখ্যার জন্য এই কাজটা তোমরা করে নিবা, ঠিক আছে, নিজেরাই। এবার বলতে হবে একইভাবে কতম চিত্রে কাঠির সংখ্যা কত হবে? আমরা কিন্তু অলরেডি এই সূত্রটা বানিয়েই নিয়েছি, 5ক প্লাস 1, এটা জাস্ট এখানে বসিয়ে দিবা। হ্যাঁ, এখন বলতে পারি প্যাটার্নগুলো 5ক প্লাস 1 বীজগাণিতিক রাশি দ্বারা প্রকাশ করা যায়। এইটাই হচ্ছে ক্ষয়ের উত্তর। আশা করি তোমরা ক্ষয়ের উত্তরটা বুঝতে পেরেছো। যে কোনো প্যাটার্ন দিলে পারবে, আমি যে টেকনিকগুলো শেখাচ্ছি। গ নম্বর বলছে প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কাঠি কতটি কাঠি দরকার হবে তা নির্ণয় করো। তাহলে এখানে কি বোঝাচ্ছে? প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কাঠি, প্রথম চিত্রে কাঠি 6, দ্বিতীয় চিত্রে কাঠি হচ্ছে 11, তৃতীয় চিত্রে কাঠি হচ্ছে 16, চতুর্থ চিত্রে কাঠি হচ্ছে 21, এভাবে পঞ্চম চিত্রে কাঠি, ষষ্ঠ চিত্রে কাঠি, তারপর ডট 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 50তম চিত্রে কাঠি, এগুলো যোগ করতে হবে। যোগ করে আমাদের উত্তরটা বের করতে হবে। তো যোগের সূত্র আমরা কিন্তু এর আগের পর্বগুলোতে দেখেছিলাম। তো যোগের সূত্র ইউজ করে আমরা এটা সলভ করব। তো সেক্ষেত্রে আমাদের প্রথম সংখ্যা লাগবে, সেটা জানা আছে 6, তারপর শেষ সংখ্যা লাগবে। শেষ সংখ্যা আমরা কিভাবে বের করব? এই প্যাটার্নের শেষ সংখ্যা আমরা এভাবে বের করব। এখানে যে সূত্রটা বের হয়েছে এই সূত্রের মধ্যে এখানে যে 50টি চিত্রের কথা বলা হচ্ছে, তাহলে কয়ের জায়গায় 50 বসিয়ে আমরা শেষের সংখ্যাটা বের করব। আর পদ সংখ্যাটা আমরা কিভাবে বের করব? যেহেতু প্রথম 50টি চিত্র তৈরি করতে বলা হচ্ছে এখানে, তাহলে পদ সংখ্যা হবে 50। এখানে দেখো খ অংশ থেকে পাই প্যাটার্নটির বীজগাণিতিক রাশি, এটা কিন্তু আমরা পেয়েছি। অতএব 50তম প্যাটার্নে প্রয়োজনীয় কাঠির সংখ্যা, অর্থাৎ যোগ করতে গেলে প্রথম সংখ্যা শেষ সংখ্যা লাগে। আমরা শেষ সংখ্যা বের করার জন্য এই যে 50তম প্যাটার্নে প্রয়োজনীয় কাঠির সংখ্যাটা আমরা বের করব। তাহলে এই যে কয়ের জায়গায় জাস্ট 50 বসাবো, তাহলে 5 গুণ 50 প্লাস 1, তো 5 50-এ কত হয়? 250, তার সাথে 1 যোগ করো 251। তাহলে প্যাটার্নগুলোর কাঠির সংখ্যাগুলোর সমষ্টি কত হবে? আমি কিন্তু একটু আগেই লিখে দিলাম, 6 11 16 21 ডট ডট ডট, এই যে শেষ সংখ্যা কত পেলাম? 251। এই পর্যন্ত আমাদের যোগ করতে হবে। তো মাঝের গুলো আমরা জানি না, মাঝের যে সংখ্যাগুলো আছে, তো মাঝের সংখ্যাগুলো জানার দরকার নাই, সূত্র ইউজ করলে সহজেই করা যাবে। তাহলে প্রথম পদ এখানে কত আছে? 6, সেটা আমরা লিখলাম। শেষ পদ কত? 251, সেটা লিখলাম। পদ সংখ্যা কত? 50। পদ সংখ্যা আমরা কিভাবে বুঝবো? এখানে দেখো, এখানে বলা হচ্ছে যে প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে, প্রথম 50টি মানে 1 থেকে 50 পর্যন্তর কথা এখানে বোঝানো হচ্ছে। তাহলে শেষের সংখ্যাটা আমরা কিন্তু জেনে গেছি, পদ সংখ্যাও জেনে গেলাম যে 50। সমষ্টির সূত্র কি? এই যে এটা সমষ্টির সূত্র, এটা মনে রাখবা যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2 গুণ পদ সংখ্যা। তাহলে সমষ্টি সমান প্রথম সংখ্যা 6 এটা, তারপর শেষ সংখ্যা হচ্ছে 251 বাই 2 গুণ পদ সংখ্যা হচ্ছে 50। এবার এই যে নিচের 2 দিয়ে আমরা যদি
এই যে এই 50 কে কাটি তাহলে 25 হবে, এই 25 এইটা। আবার এই যে 251 সাথে 6 যোগ করলে হবে 257। এবার 257 সাথে 25 গুণ করো, যা হবে সেটাই হচ্ছে 50টি প্যাটার্ন তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিও থেকে অনুশীলনীর অঙ্কগুলো আলোচনা করব।